ওরা আগে কেমন ছিল এখন কেমন আছে সবকিছুই অনেক ভালো, ওদের পড়াশোনা সবকিছুই ভালো বিএম জালালউদ্দিনের। তো বিএম জালালউদ্দিন স্কুলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, বিএম জালালউদ্দিন নিউজ থেকে মাহমুদ হাসান জান্নাত বলছি। বিএম জালালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় একটি মানসম্মত ও নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। বিএম জালালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের অবাধ পদচারণে মুখরিত হয়ে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। 2023 সালে প্রথমবারের মতো শুরু হয়েছিল 3 থেকে 3.5 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য প্রিপ্লে কার্যক্রম। এখানে 3 থেকে 3.5 বছরের শিশুরা বিভিন্ন খেলাধুলা এবং আনন্দময় একটি পরিবেশের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যায়। তাদের আনন্দময় এবং সহজ করে পড়ালেখা করানোর জন্য বিদ্যালয় থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই ধারাবাহিকতায় আজকে আয়োজন করা হচ্ছে প্রিপ্লে শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামে থাকছে প্রিপ্লে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পারফরমেন্স, প্রধান শিক্ষকের বক্তব্য এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন উপহার। শুধু শিক্ষার্থীদেরই নয়, তাদের অভিভাবকদের হাতেও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হবে এবং রয়েছে বিশেষ আকর্ষণ কেক কাটা। তাছাড়াও শিক্ষার্থীদের কতটা উন্নতি হয়েছে তা বিষয়ে থাকবে তাদের অভিভাবকদের ভালোবাসাপূর্ণ বক্তব্য। তো চলুন আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করে আসি। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে প্রিপ্লে শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ কবিতা আবৃত্তি। চলুন আমরা তো উপভোগ করে আসি। আমি প্রিপ্লেতে পড়ি। আমি এখন একটি ছড়া বলবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুগিচ্ছা। ওই বুগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে কাপুস ফুপুস খাই। আমার নাম মুতাসির রহমান। আমি এখন প্লেতে পড়ি। আমি এখন 3 বলবো। জনি জনি কেস্তা eating subano telling lies no papa in your mouth ha ha ha. Manam tat Fatima Rosa Shatra Connected vegetable songs. Tomatoes are red,
Every street, every level, the crowd, just like a queen. Be ready, bring your side. You are bring your side. দর্শক মণ্ডলী, এই মুহূর্তে প্রিপ্লে শিক্ষার্থীদের প্রথম মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে, তার সাথে তাদের মায়েদেরও সংবর্ধনা প্রদান করা হবে। তো চলুন আমরা তা দেখে আসি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব। তো প্রিয় দর্শক মণ্ডল, এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে প্রিপ্লের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত, যেখানে প্রিপ্লে শিক্ষার্থীদের মায়েরা তাদের সন্তানদের সার্বিক বিষয়ের একটি ভালোবাসাময় বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছে। তো চলুন আমরা তাদের বক্তব্য শুনে আসি। আজকে এই অনুষ্ঠানে যারা আছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার যারা আছেন অভিভাবকবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই অনুষ্ঠানে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য স্যারদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমার মেয়ের কথা আমি কি বলবো, প্রত্যেকটা টিচারই আমার মেয়ে সম্পর্কে জানে। ও একটু অন্য বাচ্চাদের চাইতে বেশি চঞ্চল। আসলে ওকে মেনটেন করা আমার পক্ষে অনেক টাফ হয়ে যায়, কিন্তু ও স্কুলে আসার পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মিসদের কথা অনেক বলে এবং কি মিসরা যা বলে সবসময় বাসায় আমাকে বলে যে আম্মু মিস এটা বলছে, মিস এটা করতে বলছে, এইভাবে পড়াশোনা করতে বলছে। ও চেষ্টা করে মানে মিসদের কথা শোনার জন্য। তো আমি মনে করি যে স্কুলে না আসলে ওর এই পরিবর্তনটা আসতো না। ও স্কুলে আসার পরে প্রথমে ক্লাসে বসতে চাইতো না, এখন নিজেদের ভালোবাসায় আস্তে আস্তে ক্লাসে বসে তারপর ঠিকঠাক মতো ক্লাস করে। আমি মনে করি আর অনেক চেঞ্জ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। তো এটা আসলে যারা ক্লাস টিচার তাদের অবদান। তারা যদি বাচ্চাদের সাথে ভালো ব্যবহার না করতো, ফ্রেন্ডলি না মিশতো, তাহলে হয়তো ওইভাবে ওরা পড়াশোনা করতে চাইতো না, ক্লাসে আসতে চাইতো না। ওরা নিজেদের অনেক ভালোবাসে। প্রত্যেকটা বাচ্চাই ক্লাসে আসার পরে খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে চলে এবং একদম ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুবই গর্বিত যে স্কুলে আমার সন্তানকে ভর্তি করানো, ভালো শিক্ষা পাওয়া, ভালো রেজাল্ট করা, সবকিছুই ভালো। ধন্যবাদ জানাই মামুন স্যারকে, ধন্যবাদ জানাই ওর ক্লাস টিচার ফাতেমা ম্যাডাম, আশা ম্যাডাম, সাথী ম্যাডাম, সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি কি দিয়ে শুরু করবো আমি জানি না। আমার আজকে অনেক অনেক বেশি ভালো লাগতেছে যে স্যাররা আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছে আমার ছেলের গল্প বলার জন্য। তো প্রত্যেকটা স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর করে প্রতিটা বাচ্চাকে মেনটেন করে। আমার ছেলে কথাই আমি বলি যে ওরা এত ছোট বয়সে পড়াশোনা করার জন্য স্কুলে আসে। তো দেখা গেছে এখন আমরাই আমার ছেলেদের থেকে কিছু শিখতে পারি। যেমন আমি একটা লেখা দিলাম, তো না হইলেও বলছি না এইভাবে না, মিস এইভাবে লিখতে বলছে। আসলে যে আমার কাছে মনে হয় যে প্রতিটা বাচ্চা প্রথম একদম যারা শুরু করেন বাচ্চাদেরকে, তারা হচ্ছে একদম প্রথম ক্লাসের টিচাররা। যেমন প্রতিটা মিস অনেক ভালো, এত সুন্দর করে বাচ্চাদেরকে মেনটেন করে যে ওদের কাছ থেকে আমরা শিখি। আর আমার ছেলে এখন আল্লাহর রহমতে অনেক কিছু পারে। তো স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
সবাইকে। ধন্যবাদ মামুন স্যারকে আমাকে আমার ছেলের সফলতা সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের সময় তো আমাদের হাতে খড়িটা আমাদের মার কাছ থেকে শুরু হয়েছে, কিন্তু এখনকার বিষয়টা পুরোই আলাদা। এখনকার আমাদের বাচ্চারা ডিভাইসের প্রতি বেশি আসক্ত। এটার কারণ হয়তো আমরা মারাই। আমরা যখন দেখি আমাদের বাচ্চারা খাচ্ছে না, তখন আমরা ওদের হাতে ডিভাইস ধরাই দিই। আমার ছেলের পড়াশোনা নিয়েও আমি চিন্তিত ছিলাম যে কি হবে, কিভাবে কি করব। যখন শুনলাম আমাদের জালকুড়িতে এরকম প্রিপেড সিস্টেম শুরু হয়েছে, আমি দুইবার চিন্তা না করেও আমার ছেলেকে বিএম জালালউদ্দিন উচ্চ আদর্শ বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। তারপরে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। ও ডিভাইসের প্রতি এখন দেখি আসক্ততা নেই। ও ওর মিসদের কথা শুনে, ও স্যারদের কিভাবে ওরা পড়ায়, তারপরে বই খাতার প্রতি এখন ওর আগ্রহ দেখি, রং করতে চায়, নতুন কিছু শিখতে চায়। এই ক্রেডিট আমি ওর পুরোটাই আমি ওর টিচারদেরকে দিব। ফাতেমা মিসকে দিতে চাই, সাথী মিসকে দিতে চাই, আশা মিসকে দিতে চাই। ওনাদের কারণে আজকে ও ডিভাইসের আসক্ততা থেকে এখন ও বই খাতার প্রতি, ওর নতুন কিছু শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ মামুন স্যারকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমাদের মাদেরকে এইভাবে প্রাইজ দেওয়ার মতো, কার্ড দেওয়ার মতো চিন্তা এর আগে কখনো হয়তো করা হয়নি। থ্যাংক ইউ মামুন স্যারকে এরকম একটা চিন্তা করার জন্য, আমাদের মাদেরকে উৎসাহিত করার জন্য, বাচ্চাদেরকে আরো সুন্দর ভবিষ্যৎ গড়ে করার জন্য। ধন্যবাদ সবাইকে। এই স্কুলের গুণাবলী অনেক, যা বলে শেষ করা যাবে না। বিশেষ করে এই স্কুলের যে বৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ ঢাকা কিন্ডারগার্টেনরা সবাই জানে যে সবচেয়ে বেশি আমরা এখানে 10 থেকে 12টা স্কুলে যে আমরা অংশগ্রহণ করি, এর ভিতরে সবসময় ফার্স্ট হয় আমাদের জালালউদ্দিন। এইবারও উনি প্রায় 70 জন পরীক্ষা দিয়ে 51 জন বৃত্তি পাইছে, যা কখনো কেউ কল্পনা করতে পারে না। বিভিন্নভাবে আরো যে বিভিন্ন কাজের সাথে যে জড়িত, যেমন খেলাধুলা প্লাস যে বর্তমান যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, এর ভিতরে সবচেয়ে বেশি তার যে স্কুলগুলোতে যে বর্তমানে যেভাবে অন্যান্য স্কুলে পরিচালনা করতে পারে না, মনে কোন দিকে এভাবে খুব সুন্দর মতো ইনশাল্লাহ পরিচালনা করতে পারছে। যে গাছবাগান থেকে শুরু করে প্রি-প্লে থেকে শুরু করে একবার এসএসসি লেভেল পর্যন্ত উনি প্রত্যেকটা ক্লাসের খুব সুন্দর মতো ইনশাল্লাহ পরিচালনা করে আসছে। তো আমি দোয়া করবো শুধু উনি এইভাবে না, ইনশাল্লাহ তার যে নিজস্ব যে মেধা, নিজস্ব যে পরিশ্রম, এইভাবে মাধ্যমে উনি যেন সারা বাংলাদেশে, যেমন আমরা এবার দেখতে পাচ্ছি, সবাই একটা উদাহরণ দেয় যে আমাদের নাসিরউদ্দিন মোল্লা সম্ভবত কি 320 জনই ক্লাস পাইছে। তা আমি আশাবাদী ইনশাল্লাহ উনি যেভাবে শুরু করতে 2020 সাল থেকে তাদের যে সময়টা লাগছে, এত সময় লাগবে না। আমরা যদি সহযোগিতা করি বাহ্যিকভাবে আর বিতর্কভাবে যদি আমরা সহযোগিতা করে, ইনশাল্লাহ সে খুব সুন্দর মতন ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আমি আপনাদের সামনে যে এতটুকু আশা দিতে চাই যে আমি দীর্ঘ প্রায় 2000 সাল থেকে স্কুল করেও যে প্রি-প্লে এমন সুন্দর করে বেশ আমি চালু করতে পারিনি। আমি যে আমাদের সাথে যে স্কুলগুলো আছে তারাও পারে না। একমাত্র মামুন স্যারের টাকা পয়সা এবং তার যেভাবে তার মেধা, বিশেষ করে যে দেখলেন একটা জিনিস হঠাৎ বলেছে, খুব সঠিক বলতে নিজেই সব কাজ করতে পারে। যে এই ধরনের মেধাবী টিচার বা প্রতিষ্ঠাতা পাওয়া সবার ভাগ্য জুড়ে না। একজন অভিভাবক বললো যে আমরা অবশ্যই গর্বিত যে স্যারে যে এইভাবে সুন্দর মতন আমাদেরকে বলার একটা সুযোগ করে দিচ্ছে, এবং তার নিজস্ব সবকিছু, কোনো কিছু ভারতীয় না, তার জায়গা থেকে শুরু করে মাইক্রোফোন থেকে এবং সাউন্ড বক্স থেকে যতটুকু আছে সমস্ত তার নিজস্ব। এরকম একটা বড় একটা অবদান। অতএব আপনারা তার এই স্কুলকে দোয়া করবেন, এবং বিশেষ করে আমাদের নতুন বর্ষ আসতে আছে, নতুন বর্ষে আমরা কিভাবে স্টুডেন্টটাকে বাড়াতে পারি, মেধা তৈরি করতে পারি, বারবার তার সাথে আলোচনা করে, তার সাথে পরামর্শ করে খুব সুন্দর মতন যদি তার স্কুলটাকে আরেকটু কিছু করতে পারে, তো ইনশাল্লাহ উনি ওরা মেধা দিয়ে আরো ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবে। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার, রামধনু রাঙা হয় দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।
দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা প্রিপ্লে শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা বলবো এবং তাদের মতামত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সন্তানের নাম কি? আমার সন্তানের নাম সামিয়া জাহান। আপনার সন্তানকে যে আজকে একটা পুরস্কার দেওয়া হয়েছে এবং আপনাকেও যে পুরস্কৃত করা হয়েছে, তা আপনার অনুভূতি কেমন? আসলে কি বলবো, আমাকে এবং আমার সন্তানকে যে পুরস্কার দেওয়া হয়েছে, এটা আমার মেয়ের জন্য জীবনে ফার্স্ট পুরস্কার। কারণ হচ্ছে ওর তো এটাই প্রথম স্কুলের যাত্রা শুরু এখানেই। আর হচ্ছে আমিও অভিভাবক হিসেবে, আমার ও প্রথম সন্তান, ওর মা হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছে। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সম্মান। এই জন্য আমার পক্ষ থেকে স্যারদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। কারণ হচ্ছে স্যাররা যদি এই ব্যবস্থা না করতো তাহলে আর মানে আমার পুরস্কারটা পাওয়া হতো না। কারণ হচ্ছে বাচ্চার মা হিসেবে এইভাবে স্যাররা যে আমাদেরকে অনুপ্রাণিত করেছে যাতে বাচ্চাদেরকে আরো বেশি সময় দেই, বাচ্চাদেরকে পড়াশোনার জন্য মানে অনেক বেশি করি, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সন্তানের নাম কি? মোহাম্মদ আবু সাইদ। আপনার সন্তানকে যে আজকে এরকম একটা সুন্দর মুহূর্তে পুরস্কৃত করা হয়েছে এবং আপনাকেও যে পুরস্কৃত করা হয়েছে, তো আপনার অনুভূতি কেমন? আমি তো প্রথমেই বলছি অনেক অনেক বেশি ভালো লাগতেছে যে আসলে এরকম তো কোনো স্কুলেই করে না, মায়েদেরকেও সম্মান করানো হলো। আর বাচ্চারা তো অনেক কিছু শিখছে, ওরাও আজকে অনেক কিছু পেয়ে, গিফট পেয়ে অনেক খুশি। তো সব কথা মুখ মিলে ভালো, অনেক ভালো লাগতেছে। বিএম জালালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে যে প্রিপ্লের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মতো একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এতে আপনার কেমন লাগছে? এতে আমার ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগছে, যে কারণ এই প্রোগ্রামটার কারণে আমরা মায়েরাও কিছু বলতে পারছি বাচ্চাদের সম্পর্কে। আর ওরা আগে কেমন ছিল, এখন কেমন আছে, সবকিছুই অনেক ভালো। ওদের পড়াশোনা সবকিছুই ভালো বিএম জালালউদ্দিনের। তো বিএম জালালউদ্দিন স্কুলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল প্রিপ্লের ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2025। এখানে প্রিপ্লের শিশুরা অনেক আনন্দময় একটি পরিবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি উপভোগ করেছে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। মাহমুদা হাসান জান্নাত। বিএম জালালউদ্দিনের পরবর্তী নিউজের জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।